দর্শক, শুভ সকাল। এটিএন নিউজের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল প্রেজেন্স ফার্স্ট এইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাদিয়া রুহুল মাহবুব। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এম মাসুদ হাশমি, রেটিনা কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল। আজ আমরা কথা বলবো চোখের পাওয়ার জনিত নানা সমস্যা নিয়ে। স্যার কেমন আছেন? ভালো আছি রাদিয়া, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শকদের তো আমরা ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে দিয়েছি যে আমরা পাওয়ার সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই আপনার কাছ থেকে যদি জানতে চাই যে চোখের পাওয়ারটা কি? চোখের পাওয়ার কি বলার আগে আমি একটু বলে নিতে চাই, পাওয়ার, শক্তি, এনার্জি। আমাদের শরীর, প্রত্যেকটা মানুষের শরীর চলার জন্য কি দরকার? পাওয়ারের দরকার। আমরা খাবার খাই, খাবারের একটি অংশ ওয়েস্টেজ হিসাবে শরীর থেকে বের হয়ে যায়, আর একটি অংশ কি হচ্ছে? বডির নিউট্রিশন হিসাবে, পাওয়ার হিসাবে, এনার্জি হিসাবে ব্যবহার হচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় মেশিনারিজ বলি আমরা, কোনো ইনস্ট্রুমেন্ট বলি, কোনো গাড়ি বলি, এমনকি হোল ওয়ার্ল্ড সুপার পাওয়ার দ্বারাই চলে। তো সব জায়গায় যদি পাওয়ার এবং এনার্জি লাগে, তো চোখ দেখতে সাহায্য করবে, তো তার কি পাওয়ার এনার্জি লাগবে না? তো এটা হচ্ছে এনার্জি বা পাওয়ার, যার দ্বারা চোখ দেখতে সাহায্য করে। কিন্তু একটি ব্যাপার হচ্ছে যে আমি যদি এখন দুধ কিনতে যাই, তাহলে আমি সেখানে কি বলবো? আমাকে 1 লিটার দুধ দেন বা 2 লিটার দুধ দেন। আমি যদি চিনি কিনতে যাই, কি বলবো? আমাকে 1 কেজি চিনি দেন, 2 কেজি চিনি দেন। কিন্তু চোখের ক্ষেত্রে যদি আমি পাওয়ার বলতে যাই, কত পাওয়ার, তাহলে আমাকে সেখানে কি বলতে হবে? সেখানে আমাকে বলতে হবে ডায়োপ্টার, যে চোখের পাওয়ার কত ডায়োপ্টার। এটা কি 1 ডায়োপ্টার, 2 ডায়োপ্টার? এভাবে আমাকে এখানে কথা বলতে হবে যে পাওয়ারটা কত। জি জি, খুব সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন চোখের পাওয়ার সম্পর্কে। কত ধরনের পাওয়ার আছে চোখের? পাওয়ার তো চোখের মাইনাস পাওয়ার হতে পারে, প্লাস পাওয়ার হতে পারে। আমরা যে ডায়োপ্টারের কথা যেটা বললাম, যে তার থাকতে হবে 60 ডায়োপ্টার। তো এটা হচ্ছে 60 ডায়োপ্টার ডেভেলপ করবে একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে যে তার অপটিমাম যে পাওয়ারটা দরকার 60 ডায়োপ্টার হতে হবে। সেটা যে হয়ে যাবে একদিনে তা না, 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছরে সাধারণত এটা কমপ্লিট হয়। তো কমপ্লিট হওয়ার পরে তখন আমরা দেখব যে এই বাচ্চাটার সে সব কিছু ভালো দেখে কি না। যদি দেখা যায় না, কোনো বাচ্চা দূরে দেখে না, কোনো বাচ্চা কাছে দেখে না, তখন আমরা চিন্তা করতে পারি যে তার কি প্লাস লেন্স লাগে, সে কি মায়োপিক, নাকি সে কি হাইপারমেট্রোপিক। এইভাবে তখন আমরা সেটা ক্লাসিফাই করি। জি, আমরা তো জানি যে চোখের ভিতরে এবং বাইরে নানা ধরনের অংশ রয়েছে। তো এই পাওয়ারটা চোখের ঠিক কোন অংশটা দিয়ে তৈরি হয়? পাওয়ারের জন্য হেল্প করবে চোখের একদম সামনে যে স্বচ্ছ অংশটা, যেটাকে আমরা বলি কর্নিয়া। এই কর্নিয়ার পিছনে যে একটা ডায়াফ্রামের মতো থাকে, একটা যদি আই বল আমরা চিন্তা করি, 2টা ভাগে ভাগ করি। সামনের দিকে থাকে কর্নিয়া, পিছনে রেটিনা। দুটোর মাঝখানে ডায়াফ্রামের মতো থাকে একটা লেন্স। তো লেন্সের সামনেও পানি থাকে, পিছনেও পানি থাকে। সামনেটাকে বলে অ্যাকুয়াস হিউমার, পিছনেটাকে বলে ভিট্রাস হিউমার। এইভাবে একটা আইবল ফর্মেশন হয়ে থাকে। কিন্তু পাওয়ার তৈরিতে কিন্তু সাহায্য করবে চোখের সামনে একদম যে কর্নিয়া আর তার পিছনে লেন্স, এই দুটোই পাওয়ার তৈরিতে সাহায্য করে। যেমন কর্নিয়া, এটা অ্যাভারেজ 45 আর লেন্স 15, এই 45 আর 15, এই হচ্ছে 60 ডায়োপ্টার। এই দুইটা অংশ চোখে যেটা পাওয়ার তৈরিতে হেল্প করছে। আচ্ছা, আমরা সাধারণভাবে যেটা বলে থাকি যে আমাদের চোখের পাওয়ার বেড়ে যাচ্ছে বা চোখের পাওয়ার কমে যাচ্ছে, এই বেড়ে যাওয়া বা কমে যাওয়া বলতে কি বোঝায়? বেড়ে যাওয়া, কমে যাওয়া বলতে, যেমন চোখের নির্দিষ্ট একটা লেন্থ আছে, যে সে এতটুক। এখন এই লেন্থ যদি বেড়ে যায়, তখনই কি হবে? ওই যে আমি বললাম অপটিমাম নির্দিষ্ট পাওয়ার হচ্ছে 60 ডায়োপ্টার। যখনই বেড়ে যায় হয়ে যাবে 62, 64। এই বেড়ে যাওয়াটাকে আমরা বলি মায়োপিয়া। আর যখন পাওয়ার আবার কমে যাবে 58 অথবা 56 কমে গেল, সেটাকে আমরা বলি হাইপারমেট্রোপিয়া। এখন এই ব্যাপারটা যদি সুন্দর করে বুঝিয়ে দিই, যে আমরা যখন কোনো একটা জিনিসের দিকে, আমি এই গ্লাসের দিকে, মগের দিকে তাকালাম, তো আমার এই মগটা আমাকে কিভাবে দেখতে সাহায্য করে? মগ থেকে একটা আলো বিচ্ছুরণ হচ্ছে। এই আলোটি কি হচ্ছে? আমাদের কর্নিয়ার মধ্যে, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরিত হয়ে গিয়ে রেটিনাতে পড়ছে। রেটিনা হচ্ছে জাস্ট, এটা হচ্ছে ডিশ অ্যান্টেনার মতো। অনেকে মনে করে রেটিনাই দেখে ফেলে। আসলে না, রেটিনা দেখতে সাহায্য করে, কিন্তু রেটিনাই দেখে না। কি হবে? এখান থেকে এই মগের একটি আলো এসে কর্নিয়া, তারপরে লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরিত হয়ে গিয়ে রেটিনাতে পড়লো।
তখন রেটিনাতে সে এক ধরনের ইম্পালস তৈরি করবে, এক ধরনের স্পন্দন তৈরি করবে। এই স্পন্দন রেটিনা থেকে অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে যাবে। তখন ব্রেন আমাদেরকে বলবে তোমার সামনে এখন একটি মগ আছে যেদের গায়ে লেখা আছে এটিএন নিউজ। তো আসলে এইভাবেই দেখতে আমাদের সাহায্য করে। তো যার পাওয়ারটা বেড়ে গেল তার কি হবে, এই মগ থেকে তার ঠিকই আলোর বিচ্ছুরণ আসলো, কিন্তু এসে তার পাওয়ার বেশি, তো আলোটা কি হবে রেটিনার উপরে না পড়ে রেটিনার সামনে পড়বে। জি, জি। তখন আমি দেখছি মগ, কিন্তু আমি বলতে পারবো না। যদি আমাকে জিজ্ঞেস করেন আচ্ছা মগের গায়ে কি লেখা আছে, বলে আমি মগ দেখতে পাচ্ছি কিন্তু আমি লেখাটা দেখতে পাচ্ছি না, কারণ আচ্ছা। ওই যে মগের যে একটা প্রতিচ্ছবি যেটা আমার রেটিনাতে পড়ার কথা ছিল, কিন্তু আমার পাওয়ার বেশি হয়ে যাওয়ার কারণে তার ওই প্রতিচ্ছবিটা এসে পড়ছে আমার রেটিনার সামনে, এই জন্য আমি দেখতে পাচ্ছি না। এই পাওয়ার বেড়ে যাওয়া যেটাকে আমরা বলি মায়োপিয়া। জি। আর হাইপারমেট্রোপে কি হয়, তখন পাওয়ারটা কমে যায়। তখন কি হবে, এই মগের একটা প্রতিচ্ছবি এসে রেটিনার পিছনে গিয়ে পড়বে। তো যখন পিছনে গিয়ে পড়বে তখনও সে ভালো দেখবে না, যখন সামনে গিয়ে পড়বে তখন সে ভালো দেখবে না। এই হচ্ছে দৃষ্টিজনিত ত্রুটি, যেটি আমরা দেখলেই বুঝতে পারি যে তার হয়তো মায়োপিয়া আছে অথবা হাইপারমেট্রোপি জি, আছে। জি। যদি তার মায়োপিয়া হয় তাহলে সে দূরে কম দেখবে কিন্তু কাছে ভালো দেখবে। আচ্ছা। যদি সে হাইপারমেট্রোপিয়া হয় তাহলে সে দূরেও কম দেখবে কাছেও কম দেখবে। আচ্ছা। আপনারা কিভাবে মূলত শনাক্ত করে থাকেন যে কারোর হাইপারমেট্রোপিয়া আছে বা কারো মায়োপিয়া আছে? এখন তো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে এটা করা হয়, রেটিনোস্কোপ আছে, তারপর অটো রিফ্র্যাক্টোমিটার আছে। এই সমস্ত মেশিন দিয়ে আমরা নির্ণয় করে থাকি যে তার কত পাওয়ার লাগে, যে তার কত। এটা আমরা যখন অবজেক্টিভ দেখে নিলাম, এটা মেশিনারিজ দিয়ে এটা আমরা দেখি না, তারপর আমরা সাবজেক্টিভ করি। আপনারা তো দেখবেন যে আমাদের চেম্বারের মধ্যে ট্রায়াল বক্স থাকে, তারপরে একটা ভিশন চার্ট থাকে যেখানে 6x6 6x36 লেখা থাকে। আমরা আগে ক্যালকুলেট করে নিই, তারপরে সাবজেক্টিভ করি, পেশেন্টকে দেখাই যে দেখেন তো আপনি এই পাওয়ারে কেমন দেখেন। যদি সে সবগুলো পড়তে পারে 6x6, তার মানে তার ভিশন 100%। যদি আমরা দেখি না তার পাওয়ারও লাগে হয়তো -1, সে দেখতেও পারছে 6/12, তখন আমরা কী করি, তাকে তার ওই ট্রায়াল ফ্রেম -1 দিই। দেওয়ার পর 1 যখনই আমি দিলাম হ্যাঁ, তখন তার মুখে একটা হাসি যে হ্যাঁ আমি তো এখন সুন্দর দেখতে পাচ্ছি, এত দেখতে পাচ্ছিলাম না। তখন আমরা বুঝি যে তার এটা হচ্ছে মায়োপিক। তো আগে আমরা ইনস্ট্রুমেন্টের হেল্প নেই, তারপরে আমরা সাবজেক্টিভ পেশেন্টকে দিয়ে আমরা কনফার্ম করি যে তার কত পাওয়ার লাগবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম চোখের পাওয়ারের নানা বিষয় নিয়ে। আমরা এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও জানবো, তবে তার আগে নিয়ে নিব একটি বিরতি। সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল প্রেজেন্স ফার্স্ট এইডে। আমরা কিন্তু চোখের পাওয়ারের কিভাবে শনাক্ত করব সেটা জানছিলাম। সাধারণভাবে আমরা যেটা দেখে থাকি যে চোখের পাওয়ার প্রতিকারের জন্য আমরা চশমা ব্যবহার করি। চশমার পাশাপাশি আর কোনো প্রতিকার ব্যবস্থা কি আছে? চশমা ছাড়াও ব্যবস্থা আছে, যেমন এখন খুবই জনপ্রিয় ল্যাসিক একটি প্রযুক্তি, যে প্রযুক্তির দ্বারা আমরা, এটি একটি লেজার প্রযুক্তি। এই প্রযুক্তির দ্বারা কি করা হয়, খুবই কম সময়ের মধ্যে মাত্র 30 মিনিটের মধ্যেই চোখের একটি লেয়ার আমরা উঠিয়ে ওখানে লেজার দিয়ে কি পরিমাণ তার পাওয়ার লাগে সেইভাবে স্ট্রমাতে একটা লেভেল শেপিং করে দেওয়া হয়। দিলে তারপর দেখা যায় যে পরের দিন থেকে সে ভালো দেখছে, তার আর চশমা লাগে না। এই জন্য এখনকার জন্য সবচেয়ে জনপ্রিয় চশমার বিকল্প হচ্ছে ল্যাসিক। জি। আমরা অনেক সময় দেখি যে চশমা পরতে একটা অনীহা কাজ করে। তো কেউ যদি সেক্ষেত্রে চশমাটা না পরে, তাতে কি হয়? এক্ষেত্রে বয়সের একটি ব্যাপার আছে। যদি কম বয়সী কোনো বাচ্চা, কম বয়সী বাচ্চা সে চশমা পরলো না, তো চশমা না পরার কারণে কি হতে পারে, অনেক সময় দেখা যাবে যে চোখ তো চেষ্টা করবে দেখার জন্য জি। যে আমি দেখতে চাই, কিন্তু যখন সেই নির্দিষ্ট তার পাওয়ারটা চোখে নেই তখন চোখটা মুভ করতে থাকবে, ডানে বামে এরকম মুভ করতে থাকবে, করতে করতে অনেক সময় কি হয়, চোখ ক্লান্ত হয়ে একদিকে বেঁকে যায় এবং সেটি সামান্য পরিমাণে হয়। এখন এই কুসংস্কার গ্রামের মধ্যে আছে, তারা বলে লক্ষ্মী টেরা এবং বলে এটি আমাদের এক সৌভাগ্যের প্রতীক, এই জন্য কোনো চিকিৎসা তারা করাবে না। কিন্তু শহর অঞ্চলে এটি নাই, বা এটা অবশ্যই যারা শিক্ষিত তারা তো জানে যে এটি একটি রোগ।
তো রোগটা কেন হচ্ছে যে তার চোখে পাওয়ার আগে চোখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছে এবং বাঁকা হয়ে যাচ্ছে, এই জন্য এই টেরা বা বাচ্চারা ডান দিকে বা বাম দিকে এভাবে তাকিয়ে থাকে। যদি আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা পাওয়ার পরীক্ষা করলেই বুঝবো যে তার পাওয়ার লাগে, চশমা দেওয়ার সাথে সাথে দেখা যাবে যে চোখটা সোজা হয়ে গেছে। এই একটি ব্যাপার। আবার যদি দেখা যায় যে না, সে চশমা পেলই না, তখন চোখটা একবার ডান দিক বাম দিক করতে করতে এমন মুভমেন্ট হবে এ থ্রু আউট দ্য লাইফ, সারা জীবন, হয়তো 25 বছর 20 বছর 40 বছর বয়সে যদি আমরা তাকে দেখি, আমরা দেখব চোখের দিকে তাকালেই টিক 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 এভাবে ঘুরছে। জি। এই চোখ, এটাকে বলে নিস্ট্যাগমাস, এটা কোনোদিন ভালো হবে না। আবার এটা হতে পারে যে হ্যাঁ, তার সামান্য কিছু পাওয়ার লাগে একজন বা একটা বাচ্চার, তো কিন্তু 6 বছর বয়সের মধ্যে সে আসেনি, সে এসছে হয়তো 10 বছর বয়সে বা 12 বছর বয়সে, তখন আমরা দেখলাম যে হ্যাঁ তার পাওয়ার লাগে -1 বা -2 প্লাস সামথিং। তো আমরা যখন পাওয়ার দিই, দেওয়ার পর দেখে যে না, বাচ্চা ভালো দেখে না, 11 বছর 15 বছর দেখে না। তারপর আমরা তার রেটিনা পরীক্ষা করি, তার অন্য অন্য সবগুলো যা যা আছে সব আমরা পরীক্ষা করি। পরীক্ষা করার পরে দেখা যায় তার ভিশন ইমপ্রুভ করে না। এটি একটা টার্ম, এটাকে বলা হয় অ্যাম্বলায়োপিয়া, লেজি আই বলে। যেহেতু তার 6 বছরের মধ্যে চশমা নেওয়া উচিত ছিল, এই বাচ্চার গার্জিয়ানরা বুঝতে পারে নাই, এই বাচ্চাকে চশমা দেওয়া হয় নাই। এই জন্য এই বাচ্চার চোখ ঠিক আছে, সবই ঠিক আছে, পাওয়ারও ওইটাই লাগে, কিন্তু যেহেতু তার ডেভেলপিং পিরিয়ডের সময় তাকে চশমা দেওয়া হয় নাই, এখন আর চশমা দিয়েও সে ভালো দেখছে না। সারা জীবন এটাকে আমরা বলবো লেজি আই। সে চোখ সবই ঠিক আছে কিন্তু দেখতে পারছে না। এটা হলো বাচ্চাদের জন্য। কিন্তু একজন বয়স্ক মানুষ, তার হয়তো এজ 45-50, তার চশমা লাগে কিন্তু সে চশমা ব্যবহার করে না। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে সে আমাদের কাছে হয়তো কমপ্লেন নিয়ে আসবে যে আমার মাথা ব্যথা করে, আমার চোখ ব্যথা করে, কেউ কেউ বলে আমার ঘাড়ে ব্যথা করে। ইভেন আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি, নিউরোলজিস্ট, নিউরোসার্জন তারা আমাদের কাছে রেফার করে। কারো মাথা ব্যথা হলে তো মনে করে আমার ব্রেনের মধ্যে টিউমার হয়ে গেল, দৌড়ায় নিউরোলজিস্টের কাছে। তো ওনারা যখন দেখেন যে না, কোনো প্যাথোলজি নেই, আমাদের কাছে পাঠায়, নিশ্চিত এর হয়তো রিফ্র্যাক্টিভ এরর। তো বয়স ভেদে যদি বাচ্চাদের হয় সেটি খুবই খারাপ, কিন্তু বয়স্কদের চশমা লাগার না পড়লে হয়তো জাস্ট এরকম কোনো কমপ্লিকেশন তার হতে পারে। আচ্ছা। আম আমরা আরেকটা জিনিস যেটা জানতে চাই, আজকালকার বাচ্চাদের মধ্যে চশমা পরার প্রবণতাটাও খুব বেড়েছে। সেটার কারণটা যদি আমাদেরকে বলতেন। প্রবণতা বেড়েছে না কমেছে? আ চশমা লাগছে বেশি বাচ্চাদের। আচ্ছা, এটার কারণ হতে পারে যে এখনকার বাচ্চারা, যে এদের অন্য কোনো দিকে আকর্ষণ নেই। জি, আকর্ষণ হচ্ছে এই ভিডিও গেম, মোবাইল ফোন। একটি বাচ্চাকে আপনি যে কোনো বাসায় বেড়াতে যাবেন, বাচ্চা সে প্রথম বলবে কি, আন্টি আমাকে মোবাইল ফোন দেন। মানে বাচ্চাদের কাছে এতই ফেভারিট এখন একটা জিনিস মোবাইল ফোন, ভিডিও গেম, এগুলো। তাকে চকলেট দিলেও সে খুশি না, কোনো খেলনা দিলেও সে খুশি না। তো এই যে সে কন্টিনিউয়াস ভিডিও গেম, সে যে মোবাইল ফোনের মধ্যে বারবার যে এগুলো সে দেখছে, কার্টুন কার্টুন দেখতে দেখতেই এই বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে চোখের এই প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে। জি। বাচ্চাদের চশমা পরা এবং সেই সাথে বড়দেরও চশমা পরার একটা গুরুত্ব, পড়ার উপর আপনি গুরুত্ব আরোপ করছিলেন। চশমার কোয়ালিটি সম্পর্কে যদি আপনার জানতে চাই, কোন ধরনের কোয়ালিটির তারতম্য কি হতে পারে কিনা? সে তো অবশ্যই। তার কারণ চশমা, অনেকেই চশমা নেওয়ার পরেই আমাদের কাছে এসে কমপ্লেন করে যে আমি তো চশমা নিলাম কিন্তু আমি ভালো দেখি না। হ্যাঁ, নেয়ার মাত্র 2 মাসের মাথায় কেমন হেজি হয়ে গেল, তখন যাও দেখতাম আমি দেখতে পারছি না। তো আমরা জিজ্ঞেস করি চশমাটা কোত্থেকে কেনা, আমাদের হসপিটাল থেকে না অন্য? যখন দেখি যে আমাদের, তো আমাদেরগুলো হলে তো অবশ্যই আমরা খেয়াল করি যে কেন, এটা কি কোনো গ্লাসের মধ্যে কিছু হলো। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা বলবো যে আমাদের বাংলাদেশ আই হসপিটালে আমরা কোয়ালিটি এনশিওর করি। আমাদের বাংলাদেশ আই হসপিটালে আমরা সার্জিক্যাল যেরকম বিশ্বমানের একটি কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, চশমার ক্ষেত্রেও আমাদের যে অপটিক্যাল শপগুলো আছে সেগুলো অনেকটা আন্তর্জাতিক মানের। আমরা একটি কোম্পানি আছে অ্যাসিলর, যেটা ফ্রান্সের, এই জয়েন্ট ভেঞ্চারে অ্যাসিলর এবং আমাদের সাথে একটা ল্যাব করা হয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গ্লাস তৈরি করা হয়। কাজে আমি তো অবশ্যই বলবো দর্শকদের, তারপর আমাদের যারা রোগী আছেন তাদেরকে বলবো আমাদের অপটিক্যাল শপ থেকে চশমা নিতে, তাহলে সে অবশ্যই ভালো কোয়ালিটির পাবে। এমন গ্লাস আছে যে গ্লাসের উপর পানি পড়লো আস্তে গড়ে পড়ে যাবে, তো গ্লাসটা দেখেই দেখা যাবে কত স্বচ্ছ। আবার এমন গ্লাস আছে যে আপনি যখন দেখবেন কেমন ঘোলা, তারপরে 2 দিন পরে স্ক্র্যাচ পড়ে যাবে। এই জন্য আমরা সবাই বুঝি যে মার্কেট টু মার্কেট সব কিছু ভ্যারি করে। আজকে আমাদের বনানীতে একটি আউটলেট আমাদের উদ্বোধন হতে যাচ্ছে, যেটি শ্রীলঙ্কার সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে করছি, যেখানে সব ব্র্যান্ডের চশমা থাকবে।
কাজে আমাদের ধানমন্ডি ব্রাঞ্চ, আমাদের শান্তিনগর ব্রাঞ্চ, আমাদের উত্তরা ব্রাঞ্চ, আমাদের রায়ের বাজার ব্রাঞ্চ, আমাদের সব ব্রাঞ্চেই অপটিক্যাল শপ আছে। এছাড়াও আজকে যেটি সন্ধ্যায় উদ্বোধন হবে বনানীতে, এটিও অত্যাধুনিক মানের সব ফ্রেম এবং গ্লাস নিয়েই সেটা হচ্ছে। এই যে আমি তো অবশ্যই বলবো যে দর্শকরা আমাদের হসপিটালে আসবেন এবং কোয়ালিটি সম্পন্ন ফ্রেম এবং গ্লাস নেবেন। জি অবশ্যই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আজ উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এটিএন নিউজের সমস্ত কলাকুশলী যারা আছেন তাদেরকে ধন্যবাদ, এবং দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছিলাম চোখের পাওয়ার জনিত নানা বিষয় নিয়ে। আজ থাকছে এ পর্যন্তই। আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন নিউজের সাথেই থাকুন।